বাংলাদেশের মূল্যস্ফীতির পর সবথেকে বড় যে সমস্যাটি দেখা দিয়েছে সেটা হচ্ছে বেকারত্ব। আর এই বেকারত্ব বর্তমান বাংলাদেশের প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, মার্চ মাসের রিপোর্ট অনুযায়ী বর্তমান বাংলাদেশের বেকারের হার হচ্ছে 27 লাখ, মানে প্রায় 3 মিলিয়ন। কেন বাংলাদেশের এত বেকারত্বের হার বাড়ছে? চলেন আজকের ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করি কি এই বেকারত্বের কারণ আর কি বা হতে পারে এর সমাধান। বর্তমানে দেশে 26,30,000 কর্মক্ষম বেকার রয়েছে, যা আগের তুলনায় কিছুটা কম বলে জানিয়েছে বাংলাদেশ বছরের ব্যবধানে স্নাতক পাশ বেকারের সংখ্যা বেড়েছে। দেশে কর্মে নিয়োজিত অংশগ্রহণকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে, ফলে বেকারের সংখ্যা বেড়েছে। বর্তমানে কর্মহীন মানুষের সংখ্যা 25 লাখ। বেকার হচ্ছে তারাই যারা কাজ করতে চায় কিন্তু কাজ পায় না। অন্যদিকে বাংলাদেশ ব্যুরো পরিসংখ্যান বলছে যে বেকার হচ্ছে তারা যারা সপ্তাহে 1 দিন অথবা 1 ঘন্টা কাজ করেছে, তাদেরকেও বেকারের তালিকায় ধরা হবে না। মানে যারা এক সপ্তাহে 1 ঘন্টা কাজ করেনি তাদেরকেই বেকারের তালিকায় ধরা হবে। বাংলাদেশের বড় একটা সংখ্যা শিক্ষিত হয়েও ঘরে বসে থাকে। তারা মাসের পর মাস, বছরের পর বছর তারা কোনো চাকরির কাছে যায় না, তারা কোনো স্কিল অর্জন করে না। তার বড় একটা কারণ সরকারি চাকরি। আর এই সরকারি চাকরির জন্য মানুষ বছরের পর বছর ওয়েট করতে রাজি আছে। আপনারা অনেকেই জানেন যে 2024 সালে যে আন্দোলন ঘটে তার মধ্যে কিন্তু এই প্রধান কারণ ছিল সরকারি চাকরি। এবং এই সরকারি চাকরির পেছনে মানুষ পাগলের মতো ছুটে বেড়ায় এবং তারপরে তারা সিট না পেয়ে তারা কিন্তু সরাসরি আন্দোলনের মাঠে নেমে পড়ে, কোঠা আন্দোলনের বিরুদ্ধে নেমে পড়ে এবং এরপরে কিন্তু তারা সরকার পতন পর্যন্ত ঘটিয়ে দেয়। একজন সরকারি পিয়নের চাকরির জন্য তাদের কতটা কষ্ট করতে হয়, কতটা লেখাপড়া করতে হয়। একটা পিয়নের চাকরির জন্য দরখাস্ত পড়ে প্রায় 5 লাখ। তাহলে কিভাবে সেই বাজারের মধ্যে মানুষ টিকে থাকবে? একটা রিপোর্টে জানা যায় যারা বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে শেষ করে তারপরে তারা বের হচ্ছে এবং বেশিরভাগই দেখা যাচ্ছে যে তারা বেকার। কেন বেকার? তাদের ওই বিশ্ববিদ্যালয় থেকে তাদের এরকম কোনো সোর্স দেওয়া হয়নি যার মাধ্যমে সরাসরি তারা চাকরির বাজারে জাম্প করবে। অন্যদিকে খুব কম হাতে গোনা কিছু বিশ্ববিদ্যালয় আছে যারা বলছে যে তাদের থেকে ওইখান থেকে তাদের চাকরির বাজারে সরাসরি জাম্প করা হচ্ছে এবং সরাসরি তাদের একটা সোর্স আছে যেখান থেকে তারা চাকরির বাজারে নামতে পারে। তো বেশিরভাগ শিক্ষিত বেকার বাংলাদেশে এখন বসে আছে এবং তারা আশা করছে তারা সরকারি চাকরি পাবে, অথচ একটা পিয়নের চাকরির জন্য যদি 5 লাখ আবেদন পড়ে সেখানে কিভাবে মানুষ চাকরি পেতে পারে? একবার কল্পনা করুন তো, বাংলাদেশে এই অবস্থায়, এই বেকারত্বের অবস্থায় মানুষ কিভাবে একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে? বিষয়টা শুধু এমন না যে শুধু আমাদের বাংলাদেশের মধ্যে বেকারত্বের হার বাড়ছে, অন্যান্য দেশের মধ্যে বেকারত্বের হার বাড়ছে না। দেখা গেলে অন্যান্য দেশের মধ্যে বেকারত্বের হার বাড়ছে, তবে কিন্তু তারা এই বেকারত্বের হারকে কিভাবে কাটিয়ে উঠে যায় সেটা কিন্তু তারা ভালো মতো জানে। কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে বেশ কয়েক দশক ধরে যে শুধু বেকারত্বের হার বেড়েই যাচ্ছে, এটা শুধু কমছে না। একটা রিপোর্টে দেখা যায় বাংলাদেশের মানুষ এখন বর্তমানে হতাশা, মানসিক চাপ এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে ঝুঁকির সাথে তারা জড়িয়ে পড়ছে এবং বড় একটা অংশ বাংলাদেশ থেকে এখন বিদেশে পাড়ি জমাচ্ছে। তারা শুধু এই স্কিল অথবা তাদের পর্যাপ্ত পরিমাণ জব মার্কেট না থাকার কারণে। তো কি হতে পারে এর সমাধান? একদম সোজা বাংলায় যদি বলি, সেই ক্ষেত্রে সরকার আপনাকে চাকরি দেবে না, আপনার চাকরির ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনার সরকারি চাকরির অবস্থায় থাকবেন না, সরকারি চাকরি আপনাকে সরকারি চাকরি দিবে সেই আশায় আপনি বসে থাকবেন না। আপনি দরকার পড়লে বেসরকারিতে চাকরি করেন। যদি এটা ভালো না লাগে, আপনি উদ্যোক্তা হন, আপনি নিজে চাকরি দেন, একটা কিছু তৈরি করেন, ব্যবসা করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা লাভ হবে। আর আপনি যদি লেখাপড়া করে থাকেন, লেখাপড়ার পাশাপাশি অবশ্যই আপনি কোনো স্কিল অর্জন করুন। সেটা যে কোনো স্কিল হতে পারে, সেটা হতে পারে লেখালেখি, আঁকাআঁকি, হতে পারে অনলাইনের মধ্যে কোনো সেবা দেওয়া, হতে পারে ফ্রিল্যান্সার, যে কোনো কিছু, ভিডিও এডিটিং, আপনি যাই পারেন সেই বিষয়ে আপনি দক্ষতা অর্জন করেন। আপনার জন্য চাকরির মার্কেট কখনো খালি থাকবে না। মনে রাখবেন, বেকারত্ব শুধু একজন ব্যক্তি পর্যায়ের সমস্যা না, এটি একটি জাতীয় সমস্যা। তো এই জাতীয় সমস্যাকে কাটিয়ে ওঠার জন্য আমাদের সরকার, সমাজ, ব্যক্তি পর্যায়ে সবাই একসাথে কাজ করতে হবে। তারপরে আমরা এই সমস্যাকে সমাধান করতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।